আসসালামু আলাইকুম। একজন ছোট্ট শিক্ষার্থী যখন বলে একটা ক্লাসে ৬০ জন বসে ৫টা ফ্যানের নিচে পড়তে পারে, কিন্তু অনলাইনে ক্লাস হলে ৬০টা বাড়িতে ৬০টা ফ্যান চলে, তখন প্রশ্নটা আর ছোট থাকে না, প্রশ্নটা পুরো সিস্টেমকে নাড়া দেয়। এই এক ক্ষুদে শিক্ষার্থীর সাধারণ যুক্তি আসলে শুধু তার নিজের ভাবনা নয়, এটা হাজারো সাধারণ মানুষের অবচেতন প্রশ্নেরই প্রতিফলন। কারণ এদেশের প্রতিটি অভিভাবক, শিক্ষক এবং সচেতন নাগরিক কোনো না কোনোভাবে এই বাস্তবতার সঙ্গে নিজেদের মিল খুঁজে পান। কারো সন্তান ক্লাসে পর্যাপ্ত মনোযোগ পাচ্ছে না, কেউ বাড়তি খরচের চাপ অনুভব করছে, আবার কেউ পুরো শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলছে। এটাই আজকের বাস্তব সামাজিক চিত্র। এই কারণে ওই ছাত্রের কথা শুধু ব্যক্তিগত মন্তব্য হিসেবে থাকে না, এটা হয়ে ওঠে সমাজের সম্মিলিত অনুভূতির কণ্ঠস্বর। একটি দেশের টেকসই উন্নয়ন কখনোই কেবল বড় বড় প্রকল্প বা দামি পরিকল্পনার উপরে দাঁড়িয়ে থাকে না, বরং তা নির্ভর করে সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা, যুক্তি নির্ভর চিন্তা এবং বাস্তবসম্মত নীতির উপরে। আজকের সামাজিক মাধ্যম বিশ্লেষণ করলে দেখা যায়, মানুষ এখন আর শুধু সুবিধা চায় না, তারা চায় যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান। এই প্রেক্ষাপটে ঢাকার যানজট নিরসনে অফিস ও স্কুলের সময়ের মধ্যে 2 ঘন্টার ব্যবধান রাখার যে প্রস্তাব এসেছে, সেটিও সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত। কিন্তু সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সেই ছেলেটার বিশ্লেষণ। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের এই শিক্ষার্থী অনলাইন ক্লাসের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের ধারণাকে যেভাবে যুক্তি দিয়ে প্রশ্ন করেছে, তা কোনো সাধারণ মন্তব্য নয়, এটি একটি বাস্তব পর্যবেক্ষণ ভিত্তিক বিশ্লেষণ। তার যুক্তি ছিল খুবই সরল, কিন্তু এর ভেতরে লুকিয়েছিল গভীর বাস্তবতা। একটি ক্লাসরুমে ৬০ জন শিক্ষার্থী একসাথে 5টি ফ্যানের নিচে বসে পড়াশোনা করতে পারে, কিন্তু অনলাইন ক্লাসে সেই একই ৬০ জন শিক্ষার্থী আলাদা ৬০টি বাড়িতে ৬০টি ফ্যান ও লাইট ব্যবহার করে। এই একটি মাত্র তুলনায় পুরো নীতিগত ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। এখানে সবচেয়ে বড় শিক্ষা, যুক্তি বয়স দেখে না, সত্য বাস্তবতা থেকে জন্ম নেয়। এই শিক্ষার্থীর চিন্তাধারা আমাদের মনে করিয়ে দেয় যে কোনো নীতি তখনই সফল হয় যখন তা সাধারণ মানুষের বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চিন্তা আলাদা কিছু নয়, এটি আমাদের সবারই অজান্তে থাকা প্রশ্ন, শুধু সে সেটাকে সাহস করে শব্দে প্রকাশ করেছে। এ কারণেই তার এই বিশ্লেষণ শুধু প্রশংসার নয়, এটি একটি সতর্ক সংকেত, একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যতের নীতি নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ হাফেজ।